এবার বন্ধুরে হযরতে সালমান আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী ভাই তুমি কি সেই আলী নাকি? মনে আসেনি কথা? তাইলে আমি তোমারে, যদি তোমার নাম হয় আলী, আমি তোমায় আমার বেদনার কথাগুলি খুলে খুলে বলি। আলী বললেন, তুমি বলো আমি শুনবো। আমি আগেই বলেছি আজকে একটু সময় লাগবে, কারণ প্রায় 18 বছর আগের সুর আল্লাহ আমার কণ্ঠের মধ্যে দিয়ে দিছে, যেই সুর দিয়ে জাতি আমাকে চিনেছে। আরে বন্ধু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আলী বলতেছেন, কেন তোমায় আটকায় রাখছি? হযরতে সালমান ডাক দিয়ে বলতেছেন, আলী ভাই আমার বাবা যখন ধর্মীয় রিসার্চ করে, আমার বাবা জান্না আটকায় দেয়, আমার বাবা দরজা আটকায় দেয়, আমার বাবা তৌরিতের পণ্ডিত, আমার বাবা একজন ধর্মযাজক। কিন্তু একদিনের ঘটনা, আমার বাবা ধর্মযাজক হিসাবে কিতাব মোতালা করতেছেন, হঠাৎ করে আমি যাচ্ছিলাম, আমার কানে আওয়াজ আসতেছে, আমার বাবা বলতেছে, মোহাম্মদ 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 মোহাম্মদ। ওগো আলী, আমি আমার ব্যবসায় যাইতেছিলাম, আমি আমার কর্মে যাইতেছিলাম, কিন্তু যখন মোহাম্মদের নাম শুনলাম, আমি কেমন জানি জায়গায় ব্রেক হয়ে গেলাম, আমি জায়গায় আটকায় গেলাম। আমি ডাক দিয়ে বললাম, ব্যাপার কি? এমন কি নাম যেই নামটা কানে শোনার পর কলিজা ঠান্ডা হইয়া যায়? জোরে বলেন সুবহানাল্লাহ। আলী, আমি আস্তে করে দরজায় টোকা মারলাম, ঠক 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 করে। আমি আমার বাবাকে বললাম, আব্বা আপনি দরজাটা খোলেন। আমার বাবা দরজা খুললেন। আমি আমার বাবাকে বললাম, আব্বা একটু আগে যেই নাম নিলেন, এই নামটা বলেন না কার নাম, কোথায় আপনি পাইলেন? আহারে বাংলাদেশের যুবকেরা, কার তালে তালে গো তাল মিলাও, কাদের তালে তাল মিলাইয়া সৈয়দ মুফতি ফয়জুল করিমকে তুমি অকাট্য ভাষায় গালিগালাজ করো, কার তালে তাল মারিয়া তুমি মামুনুল হককে তুমি গালিগালাজ করো, কার তালে তাল মিলিয়া গো তুমি জুনায়েদ বাবু নগরীর মন্দ কথা বলো। এরা তো সেই নবীর ওয়ারিস, যেই নবীর নাম শোনা মাত্র সালমান ব্রেক হয়ে গেছে। ওই নবীর ওয়ারিস হলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার বন্ধুগণ, আমার বাইরারে, আমি হেডিংয়েই বলেছিলাম যেই মাসে যেই ওয়াজের দরকার, যখন